আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই ময়েস্ট, খুবই চকলেটি একটা কেক। কেক না, অবশ্যই এটা হচ্ছে কাপ কেক। আর সাথে তৈরি করে দেখাবো এটার উপর ফ্রস্টিং, চকলেট ফ্রস্টিং। এই ফ্রস্টিংটা তৈরি করা অনেক সহজ আর খেতে অনেক বেশি মজা। মানে কি বলবো, এতটা ইয়ামি লাগবে এই কেকের সাথে এই ক্রিমটা। আপনারা অবশ্যই এটা তৈরি করবেন। আর ক্রিমটা অনেক বেশি স্মুথ, আপনারা যে কোনো কেক ডেকোরেশনও করতে পারবেন এই ক্রিমগুলো দিয়ে। মিনি সাইজের এবং বিগ সাইজের কাপকেক তৈরি করেছি। এই কেকগুলো একদিন পরে খেতে অনেক বেশি মজা লাগে। যে কোনো চকলেট কেক বা কাপকেক আপনারা চেষ্টা করবেন একদিন পরে খেতে। প্রথমে আমি খুবই টেস্টি ফ্রস্টিংটা তৈরি করে নিচ্ছি। এই ফ্রস্টিংটার জন্য আমার লাগবে ডার্ক চকলেট। আমি এখানে 100 গ্রামের মতো ডার্ক চকলেট নিয়েছি। এরপর চকলেটগুলোকে এভাবে পিস করে নিচ্ছি। যতটা ছোট ছোট পিস করা যায় ততটাই ভালো। পারলে আপনারা এটাকে গ্রেট করেও নিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে। এরপর আমি এর ভিতরে হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ভিভো হুইপিং ক্রিম, ট্রপিক্যাল হুইপিং ক্রিম, যে কোনো ধরনের হুইপিং ক্রিম দিতে পারেন। আর কিছু হুইপিং ক্রিমের মধ্যে লেখা থাকে যে কুকিং হুইপিং ক্রিম, ওই হুইপিং ক্রিমগুলো না ব্যবহার করে নর্মাল হুইপিং ক্রিম ব্যবহার করবেন, যাতে পরে এটা সুন্দরভাবে ক্রিম তৈরি করা যায়। এতে আমি খানিকটা চিনিও দিয়ে দিয়েছি, কারণ এটা একটু হালকা মিষ্টি হবে, বা ফ্রস্টিং তো মিষ্টি হয়। এখন আমি গরম পানির উপর রেখে দিয়েছি। গরম পানির উপর রেখে দিব 10-15 মিনিটের মতন, যতক্ষণ সুন্দরভাবে গলে না যায়। ডাইরেক্ট চুলার ভিতরে কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু একদম ফেটে নষ্ট হয়ে যাবে। যখন দেখবেন চকলেটগুলো গলে গিয়েছে, একটা চামচ অথবা স্প্যাচুলার দিয়ে সুন্দর করে এভাবে মিক্স করে নিতে হবে, ভালো করে মিক্স করতে হবে। চকলেটগুলো সফট হয়ে যাওয়ার সাথে সাথে ক্রিমের সাথে সুন্দর করে মিক্স করে ফেলতে হবে। আপনারা চাইলে ক্রিমটাকে হালকা গরম করে এরপরে এটার ভিতরে ছোট ছোট করে চকলেট দিয়ে দিতে পারেন। ওভাবে অনেক ইজিলি মেল্ট করা যায়। আমি আজকে ডাবল বয়েলার ইউজ করেছি। আপনারা কিন্তু মাইক্রো ওভেনেও 30 সেকেন্ডের মতন এটাকে মেল্ট করে নিতে পারেন। 30 সেকেন্ড দিয়ে যদি গলে যায় চামচ দিয়ে মিক্স করে নেবেন, নাহলে আরও 20 সেকেন্ড দিবেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট কফি। ইনস্ট্যান্ট কফিটার কারণে এই চকলেট ক্রিমটা এতটা টেস্টি হয়। যে কোনো চকলেটের ক্ষেত্রে সামান্য পরিমাণ কফি দিলে ওটার টেস্টটা অনেক ভালো হয়ে যায়। আপনারা চাইলে কাপকেকের ভিতরেও কফি দিতে পারেন। আর আপনাদের কাছে যদি কফির ফ্লেভার খুবই খারাপ লাগে, তাহলে এটা স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। সামান্য পরিমাণও এখানে দিতে পারেন। আপনাদের কফিটা যদি এমনিতেই মিক্স না হতে চায়, আপনারা প্রথমেই কিছুটা কফি দিয়ে দিতে পারেন, তাহলে ইজিলি মিক্স হয়ে যাবে। অনেকের ধারণা থাকতে পারে যে এই ক্রিমটা তিতা লাগবে, একদমই না। এটাতে তো হুইপিং ক্রিম দেওয়া হয়েছে, তাই এটা একদমই তিতা হবে না। আপনারা চাইলে এভাবেও ডেকোরেশন করতে পারেন, অথবা ওই ক্রিমটাকে ফ্রিজে, নর্মাল ফ্রিজে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে বের করে যখন দেখবেন এরকম ঘন হয়ে গিয়েছে, তখন বিট করে নেবেন। সুন্দর করে বিট করে নর্মাল হুইপিং ক্রিমের মতন ফ্লাফি করে নিতে হবে। এটা কিন্তু একটা চকলেট মুস। আমরা যে হুইপিং ক্রিমগুলো তৈরি করি, আমরা কিন্তু সাধারণত এভাবে তৈরি করি না। প্রথমে ক্রিমটাকে বিট করে নিই, তারপর এটার ভিতরে কোকো পাউডার অথবা চকলেট গানাশ, চকলেট ইমালশন অ্যাড করি, চিনি অথবা আইসিং সুগার অ্যাড করি। এটা চকলেট মুস। চকলেট মুস সাধারণত এভাবেই তৈরি করতে হয়। আর এটা খেতেও যে কোনো ক্রিমের তুলনায় অনেক বেশি টেস্টি। এই কেকটার উপরে আপনারা বাটার ফ্রস্টিং, হুইপিং ফ্রস্টিং, যেটা ইচ্ছা আপনাদের ইউজ করতে পারেন। আমার কাছে এই ফ্রস্টিংটা অনেক বেশি ভালো লাগে এই কেকটার সাথে, তাই আমি এখানে দিয়েছি। আর আমি বিট করার সময়টা উপরে লিখে দিব কতক্ষণ পরিমাণ বিট করতে হবে, ওভার বিটের টাইমিংটা কত, সব কিছু আমি উপরে সুন্দর করে লিখে দিব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনাদের কাছে চলে যাবে। এই তো সুন্দর করে বিট করা হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি। আর আপনারা যদি এটাকে এভাবে ফ্রিজে রেখে দেন আধা ঘন্টার মতন, এটা আরও বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি তৈরি করব কাপকেকগুলো। প্রথমে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা 2টা ডিম। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব নর্মাল চিনি।
আপনারা চাইলে এখানে গুঁড়ো করা চিনি ব্যবহার করতে পারেন। আজকে কিন্তু আমি বিটার দিয়ে বিট করে দেখাবো না, অথবা বিটার দিয়ে মিক্স করে দেখাবো না। এই হ্যান্ড উইক্সটা দিয়ে আজকে আপনাদেরকে কেক তৈরি করে দেখাবো, বা কাপকেক। অনেকের কাছে বিটার থাকে না, তাই আজকে আমি ভাবলাম যে আমি হ্যান্ড উইক্স দিয়ে করি। আর এটার ক্ষেত্রে তেমন একটা ফ্লাফি করা লাগে না, তাই হ্যান্ড উইক্স দিয়ে হয়ে যায়। শুধু চিনিটা সুন্দরভাবে গলে গেলে আর হালকা একটা ফোম হয়ে গেলে সুন্দরভাবে কেকটা হয়ে যায়। বেশি বিট করলে দেখা যায় ওভার ফ্লাফি হয়ে যায়, অনেক বেশি ময়েস্ট যেটা সেটা হয় না। তাই আমি আজকে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে দেখাচ্ছি। আপনারা চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারেন, আপনাদের যদি টিপসগুলো শুনতে ভালো না লাগে। আমি টাইমগুলো উপরে সব দিয়ে দিব, যে কতক্ষণ বিট করতে হবে, হ্যান্ড দিয়ে হোক, হ্যান্ড বিটার দিয়ে হোক। বিটার দিয়ে আপনারা 2 মিনিটের মতন বিট করবেন লো স্পিডে অথবা মিডিয়াম স্পিডে, এর বেশি করবেন না। হালকা চিনিটা গলে গেলেই হলো। আর আদার জিনিসগুলো মিক্স করতে করতে চিনিটা সুন্দরভাবে এমনিই গলে যায়। আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জন্য অনেকগুলো টিপস থাকে। আমি ভিডিও করতে করতে আপনাদের সাথে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করে থাকি, আর আমার সব আপুদের এই টিপসগুলো খুব ভালো লাগে। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কোনো টিপস মিস হবে না। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব মিল্ক। আচ্ছা, অনেকেই কিন্তু কেক তৈরির ক্ষেত্রে মিল্ক বা লিকুইড কোনো কিছু ইউজ করে না, তার কারণে তাদের কেকগুলো সফট ময়েস্ট কোনোটাই হয় না। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। এই কনডেন্সড মিল্কটা আমি ঘরে তৈরি করেছি, তাই এটার কালারটা হালকা সাদা। আপনারা নর্মাল কনডেন্সড মিল্কও এখানে ইউজ করতে পারেন। এরপর চলে এলো সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, এটা হচ্ছে ম্যায়োনিজ। আপনারা এখানে প্লেন নর্মাল ম্যায়োনিজ ইউজ করবেন। এরপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা। অনেক আপুরাই ভাবতে পারেন ম্যায়োনিজের তো একটা গন্ধ থাকে, কেকের ভিতর থেকে ম্যায়োনিজের ওই বাজে গন্ধটা আসবে না। একদমই না, কোনো গন্ধই আসবে না। সাধারণত ডিম দিয়ে ম্যায়োনিজ তৈরি করা হয়, ডিম এবং ভিনেগার আর তেল দিয়ে। প্লেন ম্যায়োনিজ ব্যবহার করলে কোনো ধরনের বাজে স্মেল আসবে না। আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপিটা, একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি এর ভিতরে ময়দা এবং বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ারও দিয়েছি, আর দিয়েছি কোকো পাউডার। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনারা যদি অনেক বেশি ফ্লাফি খেতে চান, মানে ওভার ফ্লাফি হয়ে যায় যে কেকগুলো, সেরকম চান, তাহলে আপনারা এখানে বেকিং পাউডারের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর ময়দার পরিমাণটা সামান্য পরিমাণ বাড়িয়ে দিবেন। বাড়ানোর যে লিস্টটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে আপনাদের হয়ে যাবে। আজকে যে কেকটা তৈরি করছি এটা হচ্ছে একদম ময়েস্ট, একদম সফট একটা কেক। এটা উপর দিয়ে ফেটে যাবে এমন না, অনেক ফ্লাফি হবে, ময়েস্ট হবে, কিন্তু উপর দিয়ে ফেটে যাবে না। এখন আমি এর মধ্যে কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি, ক্রাশ করা। আপনারা এই চকলেট মেল্ট করেও ইউজ করতে পারেন, মেল্ট করে ইউজ করলে কেকের টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায়। অথবা আপনারা এই চকলেটটা স্কিপও করতে পারেন, এটা এতটা নেসেসারি না, এটা অপশনাল। এখন আমি কেক মোল্ডের মধ্যে কেক লাইনার দিয়ে তারপরে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। আমি কিন্তু অনেক অল্প পরিমাণে ব্যাটার দিচ্ছি এখানে, আমি ছোট ছোট কাপকেক বানাবো। আর এমনি তো এটা মোটামুটি ফুলে যাবে, বেশি দিলে দেখা যাবে অনেক বেশি ফুলে যাবে, লাইনারের থেকে বেশি হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না। আর আজকে আমি ছোট ছোট কাপকেকই তৈরি করছিলাম, স্মল সাইজের, স্মল থেকে একটু বড়, আর 2-3টা করেছিলাম বড় একদম ফুল করে। বেকিংয়ের টাইমগুলো আমি উপরে লিখে দিব, আপনারা দেখে নেবেন। উপর থেকে প্লেন হয় যে কেকগুলো, সেগুলোর উপরে সাধারণত ফ্রস্টিং করা হয়, আর যেগুলো উপর দিয়ে ফেটে যায় সেগুলো কিন্তু ফ্রস্টিংয়ের জন্য না, একদম এমনিতেই খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন একদম বড় মোল্ডে দিয়ে আমি করেছিলাম। আরও অনেকগুলো কাপকেক হয়েছিল, কিন্তু আমার কাছে মোল্ড ছিল না, তাই আমি 2বারে করেছিলাম। এখানে যে দেখতে পাচ্ছেন তার ডাবল পরিমাণ কাপকেক হয়েছিল। আরও 9টার মতন কাপকেক হয়েছিল, ওগুলো ওভেনে এখন বেক হচ্ছে, আর আমি সাথে সাথে ভিডিও করছি। বড় সাইজের কাপকেকটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা ফ্লাফি হয়েছে। এখন আমি আপনাদেরকে জাস্ট ফ্রস্টিং করে দেখাবো, ফ্রস্টিংটা দিয়ে খেতে যে কতটা টেস্টি। আপনারা যদি একবার না ট্রাই করেন তাহলে একদমই বুঝতে পারবেন না। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে কেকটা আপনারা একদিন পরে খাবেন, ফ্রস্টিংটাও আপনারা একদিন পরে করবেন। একদিন পরে এই কাপকেকগুলো যে কতটা সফট হয়ে যায়, আপনাদের কাছে মনে হবে না আপনারা কোনো কেক খাচ্ছেন, মনে হবে চকলেট খাচ্ছেন।
এই কাপকেকগুলো ফ্রস্টিং ছাড়া আপনারা 15 দিনের মতন সংরক্ষণ করে খেতে পারবেন। বাহিরে 1 সপ্তাহের মতন ভালো থাকবে আর ফ্রিজে 15 দিনের মতন ভালো থাকবে। আর এই ফ্রস্টিংটা প্রায় 3 দিনের মতন নর্মাল ফ্রিজে ভালো থাকবে। এই ফ্রস্টিংটা ফ্রেশ খেলে সবচেয়ে বেশি টেস্টি লাগবে, বাসি হয়ে গেলে এটা খেতে এতটা ভালো লাগে না। আজকের জন্য এতটুকুই। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।